একেবারে এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, আপনারা জানেন দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও তিনি রাজারহাটে আরও একটি মন্দির তৈরি করার পরিকল্পনা শুরু করেছেন এবং জায়গাও তিনি নিয়ে ফেলেছেন, এমনটাই তিনি দাবি করেছেন। এবং পুনরায় আবার তিনি নতুন একটি মন্দির তিনি তৈরি করতে চলেছেন। এবং আপনারা জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটি ভাইরাল হচ্ছে প্রচুর পরিমাণে বাবরি মসজিদকে নিয়ে, একেবারে সেই দিকে নজর রাখবো। বাবরি মসজিদের বর্তমান পরিস্থিতি এখন কীরকম কী চলছে এখন সোশ্যাল মিডিয়াতে। আপনারা জানেন যে বাবরি মসজিদ, যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করার জন্য তিনি যে পরিকল্পনা করেছেন, এখন সোশ্যাল মিডিয়াতে একটি মাত্র ভিডিও ভাইরাল হচ্ছে। সেই বাবরি মসজিদ হুমায়ুন কবির যে করবেন বলেছেন তিনি সেই বাবরি মসজিদ তিনি করতে পারবেন না, এমনটা অভিযোগ করছে। তিনি যে বলেছেন বাবরি মসজিদ তিনি করবেন, সোশ্যাল মিডিয়াতে আরও একটি ভিডিও ভাইরাল হচ্ছে যে জায়গাটিতে বাবরি মসজিদ তিনি করবেন বলেছেন, সেই জায়গাটিতে যার নিজস্ব জায়গা সে ঘেরা শুরু করে দিয়েছে, এমনটাই সোশ্যাল মিডিয়াতে এমনটাই ভিডিও ভেসে আসছে। এই মুহূর্তে আমি যেখানে উপস্থিত রয়েছি, আমার সাথে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের একজন ডিরেক্টর আমানুল্লাহ সাহেব। তিনি কি বলছেন, তাঁর কি বক্তব্য শোনাবো আপনাদেরকে। কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো জগন্নাথ ধাম তিনি তৈরি করেছেন, আবারও তিনি পরিকল্পনা করেছেন যে রাজারহাটে আরও একটি মন্দির তিনি দুর্গা অঙ্গন বলে তিনি শুরু করতে চলেছেন। এবং এই যে বাবরি মসজিদ তিনি শুরু করতে চলেছেন হুমায়ুন কবির, বর্তমান সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ বিরোধী চলছে। এখন কি বলবেন আপনি এই বিষয়ে? দেখেন, আমি মুখ্যমন্ত্রী সম্পর্কে এটাই বলতে পারি, তার কাজ হলো রাষ্ট্র কিভাবে সুন্দরভাবে চলবে, মানুষের কর্মসংস্থান কিভাবে ভালোভাবে হবে, সেইটা হলো মুখ্যমন্ত্রীর কাজ। তিনি যদি ধর্মচারণের জন্যে বিভিন্ন ধর্মীয় যারা গোষ্ঠী আছেন তাদেরকে যদি শান্তি দেওয়ার জন্যে, খুশি করার জন্য যদি দুর্গাঙ্গন করেন বা অন্যান্য মন্দির করেন, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা আছে। তবে আমরা এইটা দাবি করতে পারি, রাষ্ট্রীয় কোষাগারের টাকা যেন এই রকম বিফলে না যায়। ধর্ম পালনের জন্য রাষ্ট্রীয় টাকা, সেটা মন্দির, মসজিদ, গুরুদুয়ার যাই হোক না কেন, সেটা শোভনীয় হবে বলে আমরা মনে করি না। তাছাড়া মুখ্যমন্ত্রীর কাজটা কি, এটা আমাদের জানতে হবে। আমরা একটা সময় মুখ্যমন্ত্রীর কাজে তার যে ওয়াদা তিনি করেছিলেন, যে ওয়াদাগুলো পরিপূর্ণভাবে পূরণ হয়েছে বলে আমরা মনে করি না। তিনি ওয়াদা করেছিলেন যে মুসলমানদের সংরক্ষণের জন্যে, সেই সংরক্ষণ আমরা আজও দেখতে পাই না। চাকরি বাকরি যারা পায় না বা চাকরির জন্যে যথাযথ পরীক্ষা হয়ে সেই তারা সঠিকভাবে চাকরিগুলো পাচ্ছে না। রাস্তায় দেখেছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেদের আন্দোলন। বর্তমানে যে দুর্মূল্যর বাজার আকাশ ছোঁয়া বাজার হয়ে গেছে, সেগুলো দেখার দরকার। একটা মুখ্যমন্ত্রীর যেটা কাজ, আমরা টিভিতে বা বিভিন্ন খবরে যেগুলো আমরা পাচ্ছি দেখছি, শুধু সাম্প্রদায়িকতার বিভিন্ন ইস্যু তৈরি হচ্ছে। যে বা যারাই করুক, সেটা শোভনীয় হবে এই রাজ্যের জন্য, এটা কখনো আশা করা যায় না, এটা বলতে পারি। দ্বিতীয়ত বাকি থাকছে, যদি কেউ ব্যক্তিগতভাবে মন্দির বানায় সে বানাতে পারেন, কেউ মসজিদ বানান সে বানাতে পারেন। কী নামে বানাবেন সেটা তার চয়েস। সে দুর্গাঙ্গন বানাবেন কি বাবরি মসজিদ বানাবেন, তার ব্যাপার। কিন্তু একটা জিনিস আমাদের জানতে হবে যে বাবরের তৈরি বাবরি মসজিদ সে বাবরই করেছিলেন, অন্য যেই করুক সেটা কিন্তু আসল বাবরি মসজিদ হবে না। বাবরি মসজিদের প্রতিচ্ছবি হাজারো লাখও কেউ তৈরি করতে পারেন। এই প্রতিচ্ছবি তৈরি হওয়া মানে যে বাবরি মসজিদ হয়ে গেল, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। ভারতবর্ষে কালো দিন 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, সেটা মুসলমানদের হৃদয়ে আছে। তো বাবরি মসজিদ আজ না হোক কাল কিন্তু সেই বাবরি মসজিদের জায়গা আমরা ফিরে পাবো, ওখানে বাবরি মসজিদ হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি যেখানেই বাবরি মসজিদ ছিল সেখানেই বাবরি মসজিদ হবে। পাছে এবার অন্যান্য রাজ্যে, অন্যান্য জেলায় যদি কেউ এই ভালোবাসা নিয়ে যে বাবরের তৈরি বাবরি মসজিদের প্রতিচ্ছবি আমরা সেই রকম একটা মসজিদ বানাবো, তো বাবরের সেই বাবরি মসজিদের প্রতিচ্ছবি বানাবেন আমাদের মুর্শিদাবাদের যিনি হুমায়ুন কবির সাহেব, উনি একজন এমএলএ, বর্তমান শাসক দলের এমএলএ। তো তিনি যদি বানাবেন, তো তিনি যে কাজটা করতে চলেছেন মসজিদ, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা আছে, আমরা তার পাশে আছি অবশ্যই, কেন থাকবো না। ভালো কাজে সহযোগিতা করা এটা মানুষের কর্তব্য। কিন্তু একজন হিন্দু সম্প্রদায়ের পণ্ডিত তিনি বলছেন যে যতবার বাবরের তৈরি বাবরি মসজিদ যতবার উন্নয়ন করবে, যতবার ওই মসজিদ তৈরি হবে, ততবার কিন্তু আমরা ভেঙে রাম মন্দির তৈরি করবো। কি বলবেন? কে বলেছে? যেই বলুক না কেন,
সেই কোনো হিন্দু মানুষ হোক আর কোনো খ্রিস্টান হোক, কোনো মুসলমান হোক আর কোনো মুসলমানই হোক, তারা আসলে ভারতবর্ষের কনস্টিটিউশনটা পড়াশোনা করার দরকার। এই কথা বলা মানে হিংসার বাতাবরণ তৈরি করা, হিংসা তৈরি করা। তো এই হিংসা যদি কেউ তৈরি করে, সরকার আছে, এটা তার প্রোটেক্ট করবে। আমার স্বাধীনতা, আমার ঘরটা আমি সাজাবো, আমার ধর্মীয় স্থান আমি সাজাবো, আমি তৈরি করব। এটা তো আর বাবরি মসজিদ হচ্ছে না, বাবরি মসজিদের নামে বাবরি মসজিদ হচ্ছে, আসলে তো বাবরি মসজিদ হচ্ছে না। এটা বাজার গরম করার কথা, এ কথার কোনো মূল্য নেই। আপনি এখন কি দেখছেন বর্তমান পরিস্থিতি? আমি এটা দেখব 6 তারিখ পর্যন্ত, যে 6 তারিখে ভিত্তি স্থাপন আছে মুর্শিদাবাদে, এই ভারতবর্ষের কল্যাণ মনে করছি, এই রাজ্যের কল্যাণ। এবং মুর্শিদাবাদে বিশেষ করে তেমন কোনো স্থাপনা নেই যে স্থাপনার জন্যে সেখানে মানুষ উন্নয়নের মুখ দেখবে, তেমন কোনো আমরা দেখিনি। তো হুমায়ুন কবির সাহেব যদি এই বাবরি মসজিদ বানান, তো মুর্শিদাবাদের লাভ হবে, শুধু মুসলিম কমিউনিটির না, সমস্ত জাতির লাভ হবে। কেন সেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে যাবে, দেখতে যাবে, সেখানে বিভিন্নভাবে আয় রোজগার হবে। তাতে একটা জেলার উন্নয়নের জন্য এটা বড় দিক হিসাবে গণ্য হবে। যদি বলেন কেন, দেখেন কুতুব মিনার মানুষ দেখতে যায়, আপনি দেখেন শহীদ মিনার মানুষ দেখতে যায়, লালকেল্লা মানুষ দেখতে যায়, আপনি দেখুন তাজমহল মানুষ দেখতে যায়। এই স্মৃতি বিজড়িত জায়গাগুলো, তো বাবরের তৈরি বাবরি মসজিদ আমরা দেখা যাচ্ছে সেখানে অনেকেই যায়নি, যেতে পারেনি, কেমন ছিল। তো তার প্রতিচ্ছবি যদি এটা একটা তৈরি হয়, তো মানুষ দেখতে যাবে, এটা ভালো দিক দেখছি। তো ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ড এর আগেও জানিয়েছে, যদি মনে করে যে হুমায়ুন কবির সাহেব ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ডের সহযোগিতার প্রয়োজন আছে, আমরা ওলামায়ে কেরাম সবাই পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার আমরা ওয়াদা করেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কিন্তু কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষের কিন্তু আমন্ত্রণ তিনি জানাননি, এমনটা অভিযোগ উঠছে সোশ্যাল মিডিয়াতে। আর আজকের এই যে হুমায়ুন কবির যে বাবরের বাবরি মসজিদ তিনি যে মুর্শিদাবাদে তৈরি করছেন, এখনটাই ভরপুর অভিযোগ উঠছে যে হুমায়ুন কবির বাবরের যে বাবরি মসজিদ তৈরি করছেন, এখন বিরোধিতা করছে অনেকেই, এমনটা প্রশ্ন উঠছে। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে, হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটা ভোট ব্যাংকের রাজনীতি করতে চাচ্ছে? কী বলবেন? দেখেন, বিষয়টা হচ্ছে কি, ভোট ব্যাংকের রাজনীতিটা সেটা আলাদা জিনিস। আমি রাজনৈতিক কোনো ব্যক্তি নয়, আর রাজনৈতিক কথাও আমি বলতে রাজি নয়। আপনি সামাজিক মানুষ হিসেবে কী বলবেন? সামাজিক মানুষ হয়ে এটা বলবো, যারা রাষ্ট্রীয় দায়িত্ব আছে তারা রাষ্ট্র পরিচালনার জন্যে পদক্ষেপ নেবে, রাষ্ট্র উন্নয়ন কিভাবে হবে, রাজ্য কিভাবে উন্নয়ন হবে সেটা দেখবে। ধর্ম পালন করার অধিকার সকলের আছে, যেই রাষ্ট্রীয় দায়িত্বে থাক না কেন, সেটা তার ব্যক্তিগত অর্থে তারা করতে পারে। এইটা আমি দেখব, যেই করুক, হাজারও করুক, কিন্তু ব্যক্তিগত অর্থে যদি করে, সেই আমি কোনো সেবামূলক কিছু করলাম, তাতে যদি আমার ভোট ব্যাংক বাড়বে, মানুষ সেবার জন্য আমার অর্থ দিয়ে আমি কাজ করছি, কিন্তু সে রাষ্ট্রের অর্থ দিয়ে কাজ করাটা, এটা ভালো দিক দেখিনি। কিন্তু অনেকে প্রশ্ন করছে যে দীঘাতে জগন্নাথ যে মন্দির তৈরি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সেখানে একটা মসজিদ করা তো দরকার ছিল। আমি তো মনে করি না মসজিদ করার দরকার আছে। আমি এইটা বলি, হয়তো অনেকেই এটা মনে করেন যে মসজিদ করার দরকার ছিল। মসজিদ যদি করার দরকার হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে কেন, আমরা সকলে মিলে আসি, আমরা সেখানে জায়গা কিনে কালেকশন করে আমরা সেখানে ধর্ম পালনের জন্য মসজিদ বানাবো। আমরা মমতার দ্বারস্থ হব কেন? সেখানে রাষ্ট্রীয় টাকায় বিভিন্ন রকম অর্থ আছে, সেই অর্থ যদি আমরা ধরি, সেখানে সুদের অর্থ আছে, সেখানে আপনার মদের অর্থ আছে, সেখানে অসামাজিক অনেক অর্থ রয়েছে। সেই অর্থ তো আমাদের ইসলাম ধর্ম পালনের জন্যে কোনো কাজে ব্যবহার হলে তো সেটা চলবে না। তো আবেগে কথা বলে তো লাভ নেই, আবেগে কথা বলে লাভ নেই। যারা বলছেন, আমি তানাদের কাছে আবেদন করব, আপনারা সামনে দাঁড়ান, বাংলার মুসলমান মরে যায়নি, আপনারা চাইলে দেখবেন কোটি কোটি টাকা মানুষ দেবে তৈরি করার জন্যে, এভাবেই তৈরি হোক। আমি মোহাম্মদ আমানুল্লাহ, পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের ডিরেক্টর, বর্তমানে এই দায়িত্বে আছি।